আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বৈঠকে ডেন্টাল কলেজের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রোগীদের সুবিধা অসুবিধাগুলি যত্ন সহকারে দেখার বিষয়টি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি রোগীদের সময়মতো পরিষেবা প্রদানের বিষয়টি গুরুত্ব সহকারে বৈঠকে আলোচনা করা হয়। এ প্রসঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানান, রাজ্য সরকারের ড্রিম প্রজেক্ট ডেন্টাল কলেজ ডোনার মন্ত্রণালয় থেকে প্রাপ্ত টাকায় এই কলেজ হয়েছে। কলেজে থার্ড ইয়ারের ক্লাস শুরু হয়েছে। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 63 জন। মুখ্যমন্ত্রী আরও জানান, কলেজে গার্লস এবং বয়েজ হোস্টেল নির্মাণের কাজ চলছে। ইন্টারিম এবং এমডিএসদের কথা মাথায় রেখে যেন হোস্টেল নির্মাণ করা হয় সেই ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ডেন্টাল কলেজের ফ্যাকাল্টিদের লেখাপড়া করানোর পাশাপাশি অন্যান্য কাজ করতে হয়। কাজের ক্ষেত্রে ফ্যাকাল্টিদের আরও সিরিয়াস হতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রথম থেকে এই হাসপাতালের নাম এবং সুখ্যাতি আনতে হবে, তবে এই হাসপাতালের নাম দেশের চারিদিকে ছড়িয়ে পড়বে। এই লক্ষ্য পূরণে সকলকে সিরিয়াস হতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এটা গেল একটা দিক। আর ফ্যাকাল্টিদের সাথে আমি বললাম যে এখানে কিন্তু ফ্যাকাল্টি অন্যান্য ডিপার্টমেন্টের মতো এরকম হয় না যে তারা শুধু একটা কাজের জন্যই তারা নিয়োজিত। এখানে যেহেতু একটা ইনস্টিটিউশন, এখানে এক তো লেখাপড়াও ওনাদের করাতে হয়, ওনাদের স্টুডেন্টদের দেখতে হয়, আবার আরেক দিক দিয়ে ওনাদের ট্রিটমেন্টও করতে হয়। কিন্তু আমি এটাও বললাম যে পাশাপাশি অন্যান্য যেসব এই কলেজকে যাতে ভবিষ্যতে আরও ভালো করা যায়, কারণ এটা প্রথম দিকে যদি আমরা নেম এন্ড ফেম আমরা আনতে পারি তাহলে সমস্ত ভারতবর্ষের কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়বে। তাহলে মানুষ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সম্পর্কে জানবে। তো ওনাদেরকে আমি বললাম যে আপনারা একটু সিরিয়াস যদি হন এবং এটাকে সিনসিয়ারলি কাজটা করে। যেমন কাউকে এই দুটো যেটা বললাম, এর বাদেও অন্য কাজও দেওয়া হয়, যে লাইব্রেরি দেখা বা কোনো একটা স্টোর রুম দেখা বা প্রকিউরমেন্ট পেরিশেবল আইটেম কিছু আছে কিনা বাইরের থেকে যখন আসে সেগুলো প্রপারলি, সেটা সিনসিয়ারলি এবং সিরিয়াসলি যেন করা হয়। তো বিস্তর আলোচনা হয়েছে। পাশাপাশি এখানে আইজিএমেরও, যেহেতু এখানে আইজিএম হসপিটালে এখানে আছে, ওনাদের সাথে কথা হলো, ওনাদেরকেও RKS-এর বিষয়ে আলোচনা হয়েছে। তো ভবিষ্যতে ওনাদেরকে নিয়ে অনেক। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিয়োগ নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। এই রোগী কল্যাণ সমিতির বৈঠকে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর তপন মজুমদার সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।